প্রথম দিন ভয় পেলাম, দ্বিতীয় দিন একটু ভয়টা কমে যাবে, তারপরে আমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে, তো আমরা ওই কনফিডেন্সটা আমরা গেইন করতে পারবো। ঠিক আছে, তারপরে আমাদের একটা প্রবলেম সলভিং স্কিল থাকবে। ধরো ম্যাথস নিয়ে পড়লে বা সায়েন্স নিয়ে পড়লে আমাদের অনেক প্রবলেমস থাকবে, ফিজিক্সেও প্রবলেমস থাকবে, কেমিস্ট্রিতেও প্রবলেমস থাকবে। তো সেই প্রবলেমসগুলো একটা একটা করতে প্রথম দিন করলে হয়তো টাফ লাগবে, তারপর আস্তে আস্তে আমাদের ওইটা একটা স্কিল এসে যাবে যে আমরা একটা কি পেয়ে যাবো যে এই একটা ফর্মুলা দিয়ে করতে গেলে এতটা স্টেপ লাগবে, কিন্তু অন্য ফর্মুলা দিয়ে করলেও এটা একটা ইজি ওয়েতে হবে, সবসময় ওই ফর্মুলাটাই নিতে হবে এরকম কোনো মানে নেই। তোমরা এরকম প্রবলেম সলভিং স্কিল পেতে পারবো। তো এখন তোমরা যেহেতু কম্পিউটার্স নিয়ে পড়ছো, এআই, চ্যাট জিপিটি, এগুলো নিয়ে এখন সবাই সার্চ করছে, এগুলো সার্চ করলে কি হয় অ্যান্সার কারেক্ট না ভুল বোঝা যাবে, কিন্তু নিজে একটা করলে নিজে একটা স্কিল ডেভেলপ হবে। সবসময় আমরা ওইটা ডিপেন্ড করলে হবে নি, নিজে আগে করে দেখতে হবে, তারপর হয়তো সার্চ করলে কি হয় অ্যান্সার কারেক্ট না ভুল আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তারপরে আমরা এডুকেশন দিয়ে একটা সোশ্যাল ওয়ার্ক করতে পারবো, যেমন সোসাইটিতে কত কিছু খারাপ জিনিস হচ্ছে, তো সেগুলোর আমরা ভয়েস তুলতে পারবো যে এরকম করলে এটা ভুল। সবসময় কনফিডেন্সলি এগিয়ে গেলে আমরা কী করবো, সোসাইটিটাকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো এবার তোমরা তো কম্পিউটার্সে গেমও খেলো, গেমেতেও কী হয় একটা গুড হ্যাবিট বলতে গেলে কি আমাদের একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। ধরো আমরা যেমন পাবজি আরও অনেক গেমস তো আছে যেটা মাল্টিপল প্লেয়ার্স থাকে, তো এটা আমাদের কী হয় কমিউনিকেশনটা ডেভেলপ হয়। ঠিক আছে, আর এডুকেশন দিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে আমরা নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট হবো, কাউকে আমরা ভালো এডুকেশন করে ভালো চাকরি পেয়ে আমরা কি সবসময় অন্যদের কাছে হাত পাততে হবে বা অন্যদেরকে ডিপেন্ড করতে হবে না, আমরা নিজস্ব ইনকাম করতে পারবো, নিজের লাইফ নিজেই ভালোভাবে কাটাতে পারবো। ওকে, আচ্ছা, তুমি দাঁড়াও, দাঁড়িয়ে তোমার কোন সাবজেক্টসে প্রবলেম, কী প্রবলেম সেটা বলো, একটু জোরে বলো যাতে সবাই শুনতে পায়। আচ্ছা, বসে যাও। ফিজিক্স তো আমরা জানি টাফ সাবজেক্ট। আচ্ছা, ফিজিক্সে প্রবলেম সেটা তো বললো, ফিজিক্সে আর কার কার প্রবলেম আছে বলো তো। ফিজিক্সে আর কারোর প্রবলেম নেই, বেশ, তাহলে তুমি আনসারটা শুধু ওকেই বলো যাতে ও শোনে আর বাকিরাও শোনে, তাহলে বাকিদেরও কাজে লাগবে। চলো। ফিজিক্সের কিন্তু একটা টাফ সাবজেক্ট, তো ফিজিক্সে আমরা সবসময় কি একটা লস থাকে, অনেক ওই লস। এটা জানার উইন্ডোটা বন্ধ করো, উইন্ডোটা ক্লোজ করো। তো ফিজিক্সের একটা লস আছে, আমাদের ডেইলি লাইফে অনেক জায়গায় ফিজিক্স আমরা ইউজ করি, তো ফিজিক্সে বাই হার্ট জিনিসটা বন্ধ করতে হবে। ঠিক আছে, সবসময় বুঝে পড়তে হবে। ধর একটা প্যারাগ্রাফ দিয়ে আছে, ঠিক আছে, ওই প্যারাগ্রাফটা ওরকম বাই হার্ট করে 3-4 ঘন্টা একই প্যারাগ্রাফে বাই হার্ট করে পড়লে ওটা মাথায় থাকবে না। ঠিক আছে, ফিজিক্স এমনই একটা জিনিস, ফিজিক্স নয় আরও যেমন কেমিস্ট্রি, এগুলো সব আমাদের ডেইলি লাইফে ইউজ হচ্ছে, তো যেগুলো ডেইলি লাইফে আমাদের ইউজ হচ্ছে সেগুলো সবসময় বুঝে শুনে পড়তে হবে। ঠিক আছে, ধরো 10টা সেন্টেন্স আছে, ওটার মধ্যে ধরো 6টা ভালো করে বুঝে নিলাম। ঠিক আছে, সেন্টেন্সগুলোকে আমরা শর্ট করতে হবে, মানে আমাদের নিজের ল্যাঙ্গুয়েজে ভাবে করে নিয়ে ওটাকে শর্ট করে আমরা পড়লে আমাদের বেশি মার্কে থাকে। বেশ, ভেরি গুড। আচ্ছা, নেক্সট, ম্যাথে কার কার সমস্যা আছে হাত তোলো। ম্যাথে, আচ্ছা, তো ম্যাথে যারা হাত তোলো, ম্যাথে যারা সমস্যা আছে, যারা হাত তুললে, তোমাদের ম্যাথে ম্যাক্সিমাম কিসে সমস্যা, মানে ম্যাথ কোশ্চেনারিজ বুঝতে পারো না, নাকি ফর্মুলাস মনে থাকে না, নাকি সমস্ত কিছু বুঝতে পারো কিন্তু কোনো কিছু করতে গেলে সেটা হয় না, কোনটা কেমন সমস্যা? এক একজন, যে কোনো একজন দাঁড়িয়ে তার প্রবলেম আগে বলো, দেন তারপর আরেকজন দাঁড়াও। প্রবলেম সলভ করতে বুঝতে পারো না। আচ্ছা, প্রবলেম সলভ, তো বসো। শুভায়নের কোশ্চেন হচ্ছে কোনো প্রবলেম সলভ করতে গেলে আমরা সেটা কিভাবে সলভ হচ্ছে সেটা বুঝতে পারছি না, মানে টিচার ম্যাথ একটার পর একটা করিয়ে যাচ্ছে, কিন্তু টিচার কি করাচ্ছে আমি ওই জঙ্গল বুক সিনেমা দেখার মতো শুধু দেখতে থাকছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, তাই না? আমি যে কোনো প্রবলেম সলভ যদি আমি না সেটাকে ক্যাচ করতে পারি, আমি যদি সেটাকে না ইউটিলাইজ করি যে জিনিসটা কিভাবে কাজ হচ্ছে, কিভাবে সেটাকে সলভ করছে, আমি জাস্ট
দেখে যদি জিনিসটা যায় তাহলে আমার কি হবে, জিনিসটা মুখস্থ করার মতো জিনিসটা দাঁড়াবে। তো ম্যাথ তো আর মুখস্থ জিনিস নয়, ম্যাথটা বোঝার জিনিস। তো কিভাবে করলে ম্যাথটা বোঝা যাবে, তো সেই বিষয়ে এখন তোমাদেরকে বোঝাতে চলেছে। তো তোমরা একটু শোনো, আর এই বোঝানোর মাঝে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে হাত তুলে তোমরা কোশ্চেন করতে পারো। ওকে, ম্যাথসের প্রবলেম সলভিং বলতে গেলে তুমি ইংলিশে বলো, তোমার কলেজে খুব কাজে লাগবে। তোমার তো ইংলিশ কলেজে তো সমস্ত কিছু ইংলিশ, তো ওখানে তো বেঙ্গলি চলে না কেরালাতে। চলো, তো টপিকটা কি, যেমন ডিফারেন্সিয়েশন, অলজেব্রা, ইন্টিগ্রেশন, ফুল টপিকটা বানানো। वर्ड प्रॉब्लम्स, तो वर्ड प्रॉब्लम्से যেমন কোশ্চেন দেওয়া থাকে অ্যান্ড ওই কোশ্চেনেতেই নেই ধরো এক একটা ট্রিক থাকবে, কিন্তু এক একটা ফর্মুলা বেসডও হবে। এবার ফর্মুলাটা আমাদেরকে সবসময় বাই হার্টই করতে হবে, ঠিক আছে? যে কোনো ফর্মুলা থাকলে ওটা বাই হার্ট করলে তবে আমাদের ওই অ্যান্সারটাকে আমরা পৌঁছতে পারবো। এবার একটা কোশ্চেন একটা টপিকেরই অনেক ফর্মুলাস হতে পারে, যেটা তোমাদের সুবিধা সেইটা দিবে। সব ফর্মুলা পড়লে হয়তো কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? তো আর যেগুলো ফর্মুলা ছাড়া যেগুলো হচ্ছে তোমাদের ওইটা প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে? প্রথমে একটা ছোটো প্রবলেম নিতে হবে, ওকে? সেই ছোটো প্রবলেমটা ধরো পাচ্ছ না, একটু গুগলে সার্চ করি বা ইউটিউবে ভিডিও দেখি, ওটা প্র্যাকটিস। প্রথম একটা প্রবলেমে যতক্ষণ না পাচ্ছ ওটা একটু প্র্যাকটিস করে দেয়, ঠিক আছে? তারপর ওইটা হচ্ছে একটু টাফ নিলাম, ঠিক আছে? স্নেহা তুমি ইংলিশ এক্সপ্লেন করো, তোমার বেটার হবে এটা। First you have to choose a small problem, okay? Then you can improve by solving that problem, then go to next another problem which will be little more tough than the previous one, okay? Then you can improve your problem solving skill. Okay, so anyone else, if you have any problems in your math, then you can tell how you will improve your math problem solution skill, then please tell, then answer will be coming soon, and it will be better for you and your education life. So এক এক করে বলতে থাকো। নেক্সট কৃতিকা হাত তুলেছে, কৃতিকা বলো। Every time I do a maths, I don't get the correct answer. But if I do a same sum 10 times, 10 different কৃতিকা প্লিজ answers, স্পিক লাউডলি। 10 different answers will come, but the correct answer will not come. And every math I do, I can do that at the end, but after a few days when I'm going into the exam, I don't know answer that. So we have to concentrate, okay? Actually in maths, I also তোমাদের দুজনের কমিউনিকেশনটা লাউড করো, কিছু শোনা যাচ্ছে না। I also have the same problem. Sometimes I face this problem because actually when we do a problem, there will be many steps. If we leave a single step, okay, then we, all the answers will get wrong. We have to be very focused. Okay? নেক্সট তুমি টেল, I have a problem in math that doing much numbers in স্পিক লাউড, স্পিক লাউড। particular time, I face the problem that I don't know mistakes. জোরে বলো, তোমাদের কমিউনিকেশন শোনা যাচ্ছে না। Like in a particular time, if I do large number of this problem, so I'm not very problem, then I make many mistakes. By solving large number of problems, you make mistakes. ফার্স্ট ওর কোশ্চেনটাকে বলো সবাইকে। প্রথম দিন ভয় পেল, দ্বিতীয় দিন একটু ভয়টা কমে যাবে, তারপরে আমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। তো আমরা ওই কনফিডেন্সটা আমরা গেইন করতে পারবো, ঠিক আছে? তারপরে আমাদের একটা প্রবলেম সলভিং স্কিল থাকবে। ধরো ম্যাথস নিয়ে পড়লে বা সায়েন্স নিয়ে পড়লে আমাদের অনেক প্রবলেমস থাকবে, ফিজিক্সেও প্রবলেমস থাকবে, কেমিস্ট্রিতেও প্রবলেমস থাকবে। তো সেই প্রবলেমসগুলো একটা একটা করতে প্রথম দিন করলে হয়তো টাফ লাগবে, তারপর আস্তে আস্তে আমাদের ওইটা একটা স্কিল এসে যাবে যে আমরা একটা কি পেয়ে যাবো যে এই একটা ফর্মুলা দিয়ে করতে গেলে এতটা স্টেপ লাগবে, কিন্তু অন্য ফর্মুলা দিয়ে করলেও এটা একটা ইজি ওয়েতে হবে। সবসময় ওই ফর্মুলাটাই নিতে হবে এরকম কোনো মানে নেই। তোমরা এরকম প্রবলেম সলভিং স্কিল পেতে পারবে। তো এখন তোমরা যেহেতু কম্পিউটার্স নিয়ে পড়ছো, এআই, চ্যাট জিপিটি, এগুলো নিয়ে এখন সবাই সার্চ করছে। এগুলো সার্চ করলে কি হয়, অ্যান্সার কারেক্ট না ভুল
বোঝা যাবে, কিন্তু নিজে একটা করলে নিজের একটা স্কিল ডেভেলপ হবে। সবসময় আমরা ওইটা ডিপেন্ড করলে হবে নি, নিজে আগে করে দেখতে হবে, তারপর হয়তো সার্চ করলে কি হয় অ্যান্সার কারেক্ট না বলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তারপর আমরা এডুকেশন দিয়ে একটা সোশ্যাল ওয়ার্ক করতে পারবো, যেমন সোসাইটিতে কত কিছু খারাপ জিনিস হচ্ছে, তো সেগুলোর আমরা ভয়েস তুলতে পারবো যে এরকম করলে এটা ভুল। সবসময় কনফিডেন্সলি এগিয়ে গেলে আমরা কী করবো, সোসাইটিটাকে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো এবার তোমরা তো কম্পিউটার্সে গেমও খেলো, গেমেতেও কী হয়, একটা গুড হ্যাবিট বলতে গেলে কি আমাদের একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। ধরো আমরা যেমন পাবজি আরও অনেক গেমস তো আছে যেটা মাল্টিপল প্লেয়ার্স থাকে, তো এটা আমাদের কী হয় কমিউনিকেশনটা ডেভেলপ হয়। ঠিক আছে, আর এডুকেশন দিয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলতে গেলে আমরা নিজস্ব একটা ইন্ডিপেন্ডেন্ট হবো। কাউকে আমরা ভালো এডুকেশন করে ভালো চাকরি পেয়ে আমরা কি সবসময় অন্যদের কাছে হাত পাততে হবে না বা অন্যদেরকে ডিপেন্ড করতে হবে না, আমরা নিজস্ব ইনকাম করতে পারবো, নিজের লাইফ নিজেই ভালোভাবে কাটাতে পারবো। ওকে, আচ্ছা তুমি দাঁড়াও, দাঁড়িয়ে তোমার কোন সাবজেক্টসে প্রবলেম, কী প্রবলেম সেটা বলো, একটু জোরে বলো যাতে সবাই শুনতে পায়। আচ্ছা বসে যাও। ফিজিক্স তো আমরা জানি টাফ সাবজেক্ট। আচ্ছা ফিজিক্সে প্রবলেম সেটা তো বললো, ফিজিক্সে আর কার কার প্রবলেম আছে বলো তো। ফিজিক্সে আর কারোর প্রবলেম নেই, বেশ, তাহলে তুমি আনসারটা শুধু ওকেই বলো যাতে ও শোনে আর বাকিরাও শোনে, তাহলে বাকিদেরও কাজে লাগবে। চলো। ফিজিক্সের কিন্তু একটা টাফ সাবজেক্ট। তো ফিজিক্সে আমরা সবসময় কি একটা লস থাকে, অনেক ওই লস। এটা জানার উইন্ডোটা বন্ধ করো, উইন্ডোটা ক্লোজ করো। তো ফিজিক্সের একটা লস আছে, আমাদের ডেইলি লাইফে অনেক জায়গায় ফিজিক্স আমরা ইউজ করি। তো ফিজিক্সে বাই হার্ট জিনিসটা বন্ধ করতে হবে। ঠিক আছে, সবসময় বুঝে পড়তে হবে। ধর একটা প্যারাগ্রাফ দিয়ে আছে, ঠিক আছে, ওই প্যারাগ্রাফটা ওরকম বাই হার্ট করে 3-4 ঘন্টা একই প্যারাগ্রাফে বাই হার্ট করে পড়লে ওটা মাথায় থাকবে না। ঠিক আছে, ফিজিক্স এমনই একটা জিনিস, ফিজিক্স নয় আরও যেমন কেমিস্ট্রি, এগুলো সব আমাদের ডেইলি লাইফে ইউজ হচ্ছে। তো যেগুলো ডেইলি লাইফে আমাদের ইউজ হচ্ছে সেগুলো সবসময় বুঝে শুনে পড়তে হবে। ঠিক আছে, ধরো 10টা সেন্টেন্স আছে, ওটার মধ্যে ধরো 6টা ভালো করে বুঝে নিলাম। ঠিক আছে, সেন্টেন্সগুলোকে আমরা শর্ট করতে হবে, মানে আমাদের নিজের ল্যাঙ্গুয়েজে ভাবে করে নিয়ে ওটাকে শর্ট করে আমরা পড়লে আমাদের বেশি মার্কে থাকে। বেশ, ভেরি গুড। আচ্ছা নেক্সট, ম্যাথে কার কার সমস্যা আছে হাত তোলো। ম্যাথে, আচ্ছা তো ম্যাথে যারা হাত তোলো। ম্যাথে যারা সমস্যা আছে, যারা হাত তুললে, তোমাদের ম্যাথে ম্যাক্সিমাম কিসে সমস্যা, মানে ম্যাথ কোশ্চেনারিজ বুঝতে পারো না, নাকি ফর্মুলাস মনে থাকে না, নাকি সমস্ত কিছু বুঝতে পারো কিন্তু কোনো কিছু করতে গেলে সেটা হয় না, কোনটা কেমন সমস্যা? এক একজন, যে কোনো একজন দাঁড়িয়ে তার প্রবলেম আগে বলো, দেন তারপর আরেকজন দাঁড়াও। প্রবলেম সলভ করতে বুঝতে পারো না। আচ্ছা প্রবলেম সলভ, তো বসো। শুভায়নের কোশ্চেন হচ্ছে কোনো প্রবলেম সলভ করতে গেলে আমরা সেটা কিভাবে সলভ হচ্ছে সেটা বুঝতে পারছি না, মানে টিচার ম্যাথ একটার পর একটা করিয়ে যাচ্ছে, কিন্তু টিচার কি করাচ্ছে আমি ওই জঙ্গল বুক সিনেমা দেখার মতো শুধু দেখতে থাকছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, তাই না? আমি যে কোনো প্রবলেম সলভ যদি আমি না সেটাকে ক্যাচ করতে পারি, আমি যদি সেটাকে না ইউটিলাইজ করি যে জিনিসটা কিভাবে কাজ হচ্ছে, কিভাবে সেটাকে সলভ করছে, আমি জাস্ট দেখে যদি জিনিসটা যাই, তাহলে আমার কি হবে, জিনিসটা মুখস্থ করার মতো জিনিসটা দাঁড়াবে। তো ম্যাথ তো আর মুখস্থ জিনিস নয়, ম্যাথটা বোঝার জিনিস। তো কিভাবে করলে ম্যাথটা বোঝা যাবে, তো সেই বিষয়ে এখন তোমাদেরকে বোঝাতে চলেছে, তো তোমরা একটু শোনো। আর এই বোঝানোর মাঝে যদি কারোর কোনো কোশ্চেন থাকে তাহলে হাত তুলে তোমরা কোশ্চেন করতে পারো, ওকে? ম্যাথসের প্রবলেম সলভিং বলতে গেলে তুমি ইংলিশে বলো, তোমার কলেজে খুব কাজে লাগবে, তোমার তো ইংলিশ কলেজে সমস্ত কিছু ইংলিশ, তো ওখানে তো বেঙ্গলি চলে না কেরালাতে। চলো, তো টপিকটা কি, যেমন ডিফারেন্সিয়েশন, অলজেব্রা, ইন্টিগ্রেশন, কোন টপিকটা বানানো? ওয়ার্ড প্রবলেমস। তো ওয়ার্ড প্রবলেমসে যেমন কোয়েশ্চেন দেওয়া থাকে, অ্যান্ড ওই কোয়েশ্চেনেতেই নেই ধরো এক একটা ট্রিক থাকবে, কিন্তু এক একটা ফর্মুলা বেসডও হবে।
এবার ফর্মুলাটা আমাদেরকে সবসময় বাই হার্টই করতে হবে, ঠিক আছে? যে কোনো ফর্মুলা থাকলে ওটা বাই হার্ট করলে তবে আমাদের ওই অ্যান্সারটাকে আমরা পৌঁছতে পারবো। এবার একটা কোশ্চেন একটা টপিকেরই অনেক ফর্মুলাস হতে পারে, যেটা তোমাদের সুবিধা সেইটা দিবে। সব ফর্মুলা পড়লে হয়তো কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে? তো আর যেগুলো ফর্মুলা ছাড়া যেগুলো হচ্ছে তোমাদের ওইটা প্র্যাকটিস করে দিতে হবে, ঠিক আছে? প্রথমে একটা ছোট প্রবলেম দিতে হবে, ওকে? সেই ছোট প্রবলেমটা ধরো পাচ্ছ না, একটু গুগলে সার্চ করি বা ইউটিউবে ভিডিও দেখি, ওটা প্র্যাকটিস। প্রথম একটা প্রবলেমে যতক্ষণ না পাচ্ছ ওটা একটু প্র্যাকটিস করে দেয়, ঠিক আছে? তারপর ওইটা হচ্ছে একটু টাফ নিলাম, ঠিক আছে? স্নেহা তুমি ইংলিশ এক্সপ্লেন করো, তোমার বেটার হবে এটা। First you have to choose a small problem, okay? Then you can improve by solving that problem, then go to next another problem which will be little more tough than the previous one, okay? Then you can improve your problem solving skill. Okay, so anyone else, if you have any problems in your math, then you can tell how you will improve your math problem solution skill, then please tell, then answer will be coming soon and it will be better for you and your education life. So এক এক করে বলতে থাকো। নেক্সট কৃতিকা হাত তুলেছে, কৃতিকা বলো। Every time I do a maths, I don't get the correct answer. But if I do a same sum 10 times, 10 different কৃতিকা প্লিজ answers, স্পিক লাউডলি। 10 different answers will come, but the correct answer will not come. And every math I do, I can do that at the time, but after a few days when I'm going to the exam, I don't know how to get it. So we have to concentrate, okay? Actually in maths, I also তোমাদের দুজনের কমিউনিকেশনটা লাউড করো, কিছু শোনা যাচ্ছে না। I also have the same problem. Sometimes I face this problem because actually when we do a problem, there will be many steps. If we leave a single step, okay, then we, all the answers will get wrong. We have to be very focused. Okay? নেক্সট তুমি টেল। I have a problem in math that doing much number of math স্পিক লাউড, স্পিক লাউড। during a no number of math in a particular time. I face the problem that I don't know this. জোরে বলো, তোমাদের কমিউনিকেশন শোনা যাচ্ছে না। Like in a particular time, if I do large number of this problem, short number of problems, then I make many mistakes. By solving large number of problems, you make mistakes. ফার্স্ট ওর কোশ্চেনটাকে বলো সবাইকে। He asked, ঠিক আছে? And it বলতে গেলে এটা ফিগার বলতে গেলে ডায়াগ্রাম বলতে গেলে একটা দুটো ইনপুট থাকবে, দুটো ইনপুট হচ্ছে সিঙ্গেল, একটা আউটপুট হবে হচ্ছে a ডট বাই
ক্যালকুলেটার চেক করো। তোমার কোশ্চেন নাম্বার 2। ওটা হয়ে গেছে তো, কেটে দাও। বিএমএস ওটা করো আলাদা করে। জেনারেল নোট করো। ঠিক আছে। আজকে আমি এডিকেয়ার কম্পিউটার সেন্টারে গার্ড হয়ে এসেছি, কম্পিউটার এক্সাম চলছে, এক্সাম গার্ড এসেছি। আচ্ছা আচ্ছা, দেখছি তোমাকে দেখি। হ্যাঁ বুঝলাম না, 7 নম্বর কোশ্চেন কি আছে? হ্যাঁ, দুটো কম্পিউটার পার্ট, দুটো ফ্লাওয়ার। কম্পিউটার পার্ট ছবি দেবে, তাদের দুটো পয়েন্ট লিখবে। একেবারে ফ্লাওয়ারের ছবি দেবে, দুটো পয়েন্ট লিখবে। দুটো করে পয়েন্ট।